আর আমরা আরেকটা কাজ করছি রিয়াজ ভাই, সেটা হচ্ছে এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আধুনিক কৃষির ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার খেয়াল রাখতে হয়। যেমন আমরা গাছ ব্রাঞ্চ কাটিং করছি। আপনাকে আমরা ব্রাঞ্চ কাটিং, এই যে এখানে আসেন, এখানে একটু ভালো দেখা যাবে। ব্রাঞ্চ কাটিংটা হচ্ছে গাছটা যখন আমরা মাচাতে তুলে দিই, তুলে দেওয়ার পরে আমরা নিচের যে পাতাগুলো থাকে, যে খেয়াল করেন, এই যে এটা দেখেন, এই যে এটা আমরা নিচের পাতাগুলো কেটে দিচ্ছি, ডাল ব্রাঞ্চগুলো কেটে দিচ্ছি। এটা কারণ হচ্ছে যে এই গাছটা যে খাবারটা নেয়, নিচে গোড়ার দিকে যদি ওর ডালপালা বেশি থাকে তাহলে ওই গোড়ার গাছগুলো কিন্তু ওটা খেয়ে নেয়, তখন উপরের দিকে ওর বৃদ্ধিটা কিন্তু থেমে যায়, সঠিকভাবে হয় না। আর আমরা যখন নিচের দিকে ব্রাঞ্চ এবং পাতাগুলো কেটে দিব, তখন কি হবে, খাবারটা সরাসরি উপরে পাতাগুলো নেবে এবং সে দ্রুত বৃদ্ধি করবে। অনেকে কি করে, মায়া করে বা ওই যে আমার ফসল এখান থেকে হবে না বা কি হবে, লস হয়ে যাবে, এই চিন্তা করে নিচের ব্রাঞ্চ কাটে না। এটার কারণে কিন্তু তাদের দেখবেন যে গাছগুলো বড় হয় না। আমি ফলটা নিব কিন্তু উপরের দিকে, আমি কিন্তু নিচের দিকে ফল নিব না। এই লোভটা সামলাইতে হবে। অনেকে কি করে, আমি সব জায়গায় থেকে ফলন নিব, তাই না? তা আমাদের এই লোভটা সামলাইতে হবে, নিচের দিকে আমাদের কেটে দিতে হবে এবং উপরের দিকে আমরা ফলন নিব। কারণ গাছটা যত উপর দিকে যাবে তত কিন্তু ডালপালা উপর দিকে আরও বেশি ছড়াবে। আমি যদি নিচের দিকে 2টা বা 3টা ডাল কাটি, কিন্তু উপরের দিকে আমার তার বদলে 7টা ডাল পাবো আমি। তো আমাদের এখানে দেখেন, আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু এখন ফুল চলে আসছে এবং ফুল থেকে অলরেডি শসা বের হয়ে গেছে। আমি এ পর্যন্ত রিয়াজ ভাই যে কয়টা ফসল করছি এই 2 বছরে, আমার মতে এই জাতটা হচ্ছে সবচেয়ে দ্রুত বর্ধনশীল আমি দেখলাম। ঈদের আগে ওই যে ওই ভাই একবার নির্দিষ্ট করা ঈদ হয়েছে আপনার 20 তারিখে, আমার ওই ভাই ছুটিতে গেছে 17 তারিখে। সে যাওয়ার আগে আমি তাকে বলে গেছিলাম বীজটা দেওয়ার জন্য। 15 তারিখ অথবা 16 তারিখে সে বীজ দিচ্ছে। আজকে ধরেন 15 তারিখ, 16 তারিখ, তার মানে ঠিক 1 মাস। 1 মাস বয়সে দেখেন শসা বড় হয়ে গেছে। এই যে দেখেন শসা, এই যে হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন শসাটা কি আকার ধারণ করছে দেখছেন। এত 31 দিনের ভিতরে এরকম বর্ধনশীল আমি কোনো জাত বা কোনো ফসল আমি এখন পর্যন্ত আমি করি নাই। প্রত্যেকটা ইয়েতেই আমার 40 দিন বা 50 দিন হয়ে গেছে, কিন্তু এটাও কিন্তু আশা করতেছি রিয়াজ ভাই আমরা যে আগামী 10 দিন পরে হারভেস্ট করতে পারবো। শসা তো হয়ে গেছে মানে অনেকটাই। ওইটার সাথে আর কি, সাথে সাথে আনতে পারবো। আর এই জাতটা কিন্তু গ্রীষ্মের জাত, গরমের জাত। আপনাদের কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে আপনারা যদি শীতের ভিতরে গরমের জাত লাগান আর গরমের ভিতরে শীতের জাত লাগান তাহলে কিন্তু হবে না। আমি যেমন শীতের সময় শীতের জাত লাগায় ভালো ফলন পাইছি, এখন কিন্তু আমার জাত চেঞ্জ হয়ে গেছে। বগুড়ার যে কোম্পানি থেকে আমি নিয়ে আসি, তারা আমাকে কিন্তু এই গ্রীষ্মের জন্য স্পেশালি জাতটা দিচ্ছে এবং শীতে তাদের যে জাতটা ছিল সেটা যেমন দুর্দান্ত ছিল, আশা করি যে তাদের এই জাতটাও ভালো হবে, ভালো ফলন দেবে আমাকে এই হিটের ভিতরে। এটা আচ্ছা, হচ্ছে এখানে কি